গ্যাংটক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। ভারতের সিকিম রাজ্যের রাজধানী এই গ্যাংটক। যারা যারা গ্যাংটক ভ্রমণ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হাই গাইস, শুরু হয়ে গেল আমার ইন্ডিয়া সফর। চলে যাচ্ছি আজকে রাতে ইনশাআল্লাহ গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং এর উদ্দেশ্যে। আপনার জন্য শুভকামনা রইল। তাই মামা? হ্যাঁ, শুভকামনা রইল। ভাইয়ের জন্য শুভকামনা রইল। ভাইয়ের জন্য সহি সালামতে গিয়ে পৌঁছে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। আমি এখন বুড়িমারি ল্যান্ড পোর্টে অবস্থান করছি। এটি বাংলাদেশ সীমানার ইমিগ্রেশন সেন্টার। আমি ভিতরে গিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। এটা হচ্ছে বুড়িমারি ইমিগ্রেশন সেন্টার। ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই ভিতরে দেখালাম না। কিছুক্ষণের মধ্যে আমি ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ায় ঢুকবো। ইমিগ্রেশন শেষ করে আমরা গাড়ি নিলাম উদ্দেশ্যে। আমরা শিলিগুড়ি এসএনটি থেকে সিকিমের প্রাইভেট কার, শেয়ারিং কার অথবা বাসে যাব। আমার সাথে আছে ঢাকা থেকে আসা মোর্শেদ ভাই, মিলন ভাই। थोड़ा मेरा भी फोटो ले लीजिए। क्या थोड़ा नीचे हाँ, नीचे ने हमें आगे ही रहेगा। এটা হলো এসএনটি বাস স্ট্যান্ড, অর্থাৎ সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট। সিকিম যাওয়ার জন্য এই বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে ইনার লাইন পারমিট করে নিতে পারেন। ইনার লাইন পারমিট ছাড়া আপনারা কেউ সিকিম প্রবেশ করতে পারবেন না। সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে এই পারমিট এখান থেকেই দেওয়া হয়। এই পারমিট করতে এক্সট্রা কোনো টাকা বা ফির দরকার হয় না। আমি আপনাদেরকে এখনই দেখাবো এই বাস টার্মিনালের কোথা থেকে এই পারমিশনটা নিতে হয়। এই যে দেখেন, এই যে কর্নারের যে ঘরটা বাম পাশে, এটাই সেই পারমিশন রুম। এখানে পাসপোর্ট এর ফটোকপি, ভিসার ফটোকপি এবং 2 ইঞ্চি ছবি লাগবে। এইখান থেকে টিকিট পাওয়া যায় সিকিমের। টিকিটের ভাড়াগুলো বিভিন্ন রকম আছে, 500 টাকা আছে, 275 টাকা আছে। আমরা অবশ্য 275 টাকার বাসে গিয়েছিলাম সকাল 9টার সময়। আপনারাও চাইলে এই সময় যেতে পারেন। এই সময় যেতে চাইলে আপনাদেরকে অবশ্যই আগেই পারমিশনটা নিয়ে নিতে হবে, কারণ পারমিশন যদি না নিয়ে রাখেন তাহলে র্যাংপোতে ওইখানে আপনাদের পারমিশন নিতে সময় লাগবে। সেক্ষেত্রে বাসের অন্যান্য যাত্রীগুলো একটু বিরক্ত হয়। এখানে চাইলে আপনারা টয়লেট ইউজ করতে পারেন, পে অ্যান্ড ইউজ টয়লেট। এবং যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলোই আমাদেরকে সিকিম নিয়ে যাবে। আর আমরা মূলত বাসে যাওয়ার একটাই কারণ, আমরা যদি শেয়ারিং কারে যাই তাহলে আমাদেরকে ট্যাক্সিগুলো রেখে দেবে হচ্ছে দেওয়ার আলী ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে আলাদা ভাড়া দিয়ে আমাদেরকে আবার সেই এমজি মার্কে দিতে হবে। আর বাসে গেলে বাসটা আমাদেরকে ঠিক এমজি মার্কের নিচেই নামিয়ে দিবে। সুতরাং আমাদের কাছে বাসটাই সুইটেবল মনে হয়েছে, তাই আমরা বাসেই যাচ্ছি। এসএনটি বাস টার্মিনালের বাইরে অনেক শেয়ারিং কার পাওয়া যায়, যেগুলো আপনাদেরকে নিয়ে যাবে গ্যাংটক। আপনারা চাইলে এখানেও আসতে পারেন। ভাড়া নেবে 400 থেকে 450 টাকার মধ্যেই। আমরা এখন এসএনটি বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এই যে আমাদের জন্য আমাদের বাস ওয়েট করছে। এবারের সফরে আমরা 3 জন ছিলাম। আপনাদেরকে আরও কিছু তথ্য আমি দিয়ে রাখি। আপনারা যদি এসএনটি থেকে ইনার লাইন পারমিট কমপ্লিট করে নিয়ে যান, তারপরেও রেইনপোতে গিয়ে আপনাদেরকে অবশ্যই পাসপোর্টের সিল নিতে হবে এবং ওরা একটা ডকুমেন্টস দেবে। সেই ডকুমেন্টসটা সংগ্রহ করে রাখবেন, কারণ গ্যাংটক থেকে সিকিমের যে কোনো জায়গায় যখন ভ্রমণ করবেন তখন সেই কাগজ শো না করলে আপনি অনুমোদন পাবেন না।
এবং যখন গ্যাংটক থেকে ফেরত আসবেন তখন আবার সেই কাগজটি ওখানে জমা দেবেন এবং ওরা পাসপোর্টের একটা সিল দিবে, তখন আপনি আসতে পারবেন। এর উল্টা যদি কোনো কিছু হয় তাহলে আপনি ভবিষ্যতে কখনো আর সিকিম ঢুকতে পারবেন না। আমাদের বাম পাশ থেকে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিস্তা নদী। এই নদীর উৎপত্তিস্থল ভারতের সিকিম রাজ্যেই। তো আমরা যতক্ষণ যাব আমাদের বাম পাশে কখনো ডান পাশে এই নদীটি অবস্থান করবে এবং নদীর পাশের যে সৌন্দর্যগুলো অসম্ভব সুন্দর লাগছে এবং মনোমুগ্ধকর, সত্যি প্রশংসনীয়। এই পাশে সিকিম, এই পাশে ওয়েস্ট বেঙ্গল। আমরা এখনো ওয়েস্ট বেঙ্গল ছাড়িনি। আমি এখন রেংপো চেকপোস্টে। এখানে কিভাবে ইনার লাইন পারমিটে এবং পাসপোর্টে সিল নিতে হয় আপনাদেরকে একটু দেখাই, সঙ্গেই থাকুন। যাতেই হাতের ডান পাশে লিঙ্কটা পড়বে, এখানে আপনাদের ইনার লাইন পারমিশনের জন্য ডকুমেন্ট সাবমিট করবেন। সাবমিট করলে ওনারা সিল দেবে এবং সিলটা নিয়ে ব্যাংকো আবার এই পাশে চলে আসবেন। পাশে এসে এখানে একটা ওয়েলকাম টু সিকিম। এখানে হলো বাংলাদেশের ইমিগ্রেশন হয়। ইমিগ্রেশন শেষ করে এই যে ডকুমেন্টস আমাকে দিল, দেখা যাচ্ছে আপনাদের এই যে ডকুমেন্টস বা 3 জন আমাদের নাম আছে। পাসপোর্টে একটা সিল দিল, যদি দেখাই আপনাদের পাসপোর্টে এখানে সিল দিয়েছে। আবার যখন এক্সিট করবো তখন আবার সিল দেবে। আমরা এখন গ্যাংটকে এমজি মার্গের ঠিক নিচের যে রাস্তা সেই রাস্তায় পৌঁছেছি। বাস আমাদের এখানেই রেখেছে। এই রাস্তায় আমাদের কিছু সুবিধা আছে, যেমন আমরা মুসলিম, আমাদের জন্য এখানে মসজিদ আছে, পাশাপাশি খাবারের হোটেল, মুসলিম হোটেল। আর আমরা যে থাকবো সেই হোটেলটা আমরা এই রাস্তায় নেব। এই রাস্তাটা এমজি মার্গের ঠিক 70 ফিট নিচে। এখানে সিঁড়িতে সহজেই এমজি মার্গে যাওয়া যায় 2 মিনিটের মধ্যেই। সুতরাং আপনারা যারা থাকতে চান এই রোডে থাকতে পারেন, খরচটাও মোটামুটি অনেক কম। এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার এখনই এমজি মার্গের উদ্দেশ্যে বের হব, কারণ এমজি মার্গের সৌন্দর্য অন্যরকম। আমরা চাচ্ছি না এই সুযোগটা মিস হোক। এটা হচ্ছে হোটেল ভিউ পয়েন্ট, যে হোটেলটাতে আমরা থেকেছিলাম। আর আমাদের হোটেল রুম থেকে বাইরে কেমন সৌন্দর্য সেটা দেখাবো এখনই। এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এই হোটেল থেকে। আপনারা চাইলে এই হোটেল থাকতে পারেন। হোটেল ভাড়াটা আমাদের 3 জনের জন্য পার রুম পড়েছে 1300 টাকা। আমরা এখন এমজি মার্গের উদ্দেশ্যে রওনা হলাম। এমজি মার্গে যেতে হলে আপনাকে কিছু সিঁড়ি বেয়ে উঠতে হবে, 140 ধাপের মতো। গ্যাংটকের প্রত্যেকটা রাস্তায় এরকম। গ্যাংটকের ইউরোপ খ্যাত এই রাস্তাটির সুনাম বেশ। রাস্তার দুপাশে ব্রেঞ্চ এবং নান্দনিক দৃশ্য পর্যটকদের মন আকর্ষণ করে, বিধায় পর্যটকেরা অধিকাংশ সময় এখানেই কাটায়। পাশাপাশি রাস্তার দুধার দিয়ে অসংখ্য দোকানপাট আছে, কেনাকাটা করা যায়।
ওইখানে বৌদ্ধ ওই ঘুরে ওদের একটা মনস্টি আছে গাড়ি Iată bă, goiam de ghid. গাড়ি নেই হ্যাঁ বিকেল হচ্ছে এমজি মার্কেটে গাড়ি मन पर्दैन हौ হ্যাঁ দাদা এই যে চলে এসেছি নিচে আসো নিচে আসছো নাকি পান্ডার মোড় পান্ডাতে আসো নাকি পান্ডা হ্যাঁ হ্যাঁ পান্ডাতে এসে গেছেন তারপর কিন্তু 10 ওরা জন্ম থেকে এরকম আমাদের কার নম্বর হচ্ছে 2505 ঠিক আঙ্গু বাবা মাঝে জানে 2505 এই যে আমাদের কার এসে গেছে আমাদের দাদা কথা বলো দাদাকে স্টেশন ঘুরাচ্ছে ভালো ভালো পয়েন্ট দেখাবো আমি বলি তুমি উত্তর দাও তোমার সাথে আমাদের কন্ট্যাক্ট হলো 1000 টাকা হ্যাঁ 7টা স্পট দেখাবা 7টা স্পট দেখাবো 3.5 থেকে 4 ঘন্টা না 3 ঘন্টা 3.5 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা না আচ্ছা 3 ঘন্টা কোনো পার্কিং ফি সব তোমার আপনার লাগাবে না আমি দিন আচ্ছা ঠিক আমি দেব আমাকে দিবা তুমি দিবা দাদাকে দিতে হবে পার্কিং দাদা দিবে পার্কিং দাদা দিতে হবে আমরা এখন রকখান অর্ডার করব করার জন্য সব কিছু দিয়ে দিচ্ছে
ওকে চলো ওয়াও জিপ লাইন আমরা এখন তাঁতি ভিউ পয়েন্টে আসলাম সেখানে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। তাঁতি ভিউ পয়েন্ট আমার সাথে আছে আচ্ছা আবদুল্লাহ ভাই আছে আবহাওয়াটা অনেক সুন্দর। কাছেরি পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং সূর্যাস্ত দেখা যায় সুন্দরভাবে। আজকে আকাশে প্রচুর মেঘ, যে কারণে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল না এখান থেকে। এটি না একটি বাগান নামে পরিচিত। এখানে কয়েক হাজার প্রজাতির গাছ আছে। যারা ফ্লাওয়ার গার্ডেন তো গাছ বেশি ভালোবাসেন, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করার জন্য এখানে আসতে পারেন। এছাড়া এখানে আর এটা মনে হচ্ছে আমাদের ভিতর ঘাস। এই আঙ্গুর অনেকের কাছে জায়গাটা ভালো লাগতেও পারে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমাদের কাছে মোটামুটি লেগেছে। ভার্জিনিয়া এসপি দেখে গেল মাথা হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন এদিক দিয়ে বের হয়ে চলে যাবো। আমরা এখন আসলাম হলো অর্গানিক ভিউ পয়েন্ট। এটা ভালো আছে, এটা সুন্দর আছে। मुसलमान है মেঘে ঢেকে যাচ্ছে। ওকে করছি যা দেয় কপালে সব রাষ্ট্র সর্বক্ষণ আলহামদুলিল্লাহ। এটা আবার আরো দারুণ করেও আছে। খেলা বেশি পানি পানি
আজকের মতো এতটুকুই। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে।